অন্যতম জায়গা কাকদ্বীপ। তো এখানে শিল্পের চর্চাটা অতীব সুন্দর এবং তারা বহু বছর ধরে লড়াই করে যাচ্ছে। আমিও কাকদ্বীপ সংলগ্ন, আমি ডায়মন্ড হারবার সাব ডিভিশনের মানুষ। তো আমার একটা জায়গা থেকে ভালো লাগছে যে দীপক দাসের মতো একজন শিল্পী, তো তার যে কঠোর পরিশ্রম এবং এত বড় একটা প্রচেষ্টা যে ভারত এবং নেপাল এই দুটো দেশকে নিয়েও একটা প্রোগ্রামের মানে ভাবনা আনে। তো আমার সঙ্গে আলোচনা করার পরে আমি কিন্তু সঙ্গে সঙ্গেই দীপকের অ্যাকসেপ্ট করি এবং সেখানে সেই মতো কথাও হয়েছে। নেপাল থেকে ওটা কাছাকাছি এসে গেছে। তো নেপাল থেকে 3 জন আর্টিস্ট আছেন এবং আমাদের ভারতবর্ষ থেকে 5 জন আর্টিস্ট, যেটা আপনারা সবাই তো ইয়েতে দেখেছেন, সাইনবোর্ডে দেখছেন, আমাদের যে ইয়ে আছে, ব্যানারে আছে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে দীপক দাসের এই যে কঠোর যে পরিশ্রম, তা আজকে সাকসেসফুল হতে চলেছে। আমাদের এখানে যারা সাংবাদিক বন্ধুরা আছেন এবং যারা অভিভাবক অভিভাবিকা এবং নবাগত শিল্পী, আমার খুব ভালো লাগছে যে আমরা এখান থেকে এমন একটা জায়গা, আমরা ভারতবর্ষ যে আমাদের, আমরা তা প্রমাণ করব আমাদের কর্ম বা ক্ষেত্রে, আমাদের কর্ম দিয়ে, আমাদের সাধনা দিয়ে, শিল্প সত্তা দিয়ে। আজকের এখানে বিশিষ্ট একজন মানুষ এখানে আছেন। বিশিষ্ট মানুষ মানে শুধু শিক্ষক নন, তিনি একজন শিল্পপ্রেমী মানুষ। হ্যাঁ, তিনি আছেন সুরেশ মিশ্র স্যার। স্যার এক মিনিট একটু হয়ে যায়। সুরেশ মিশ্র স্যার আছেন এখানে, অসীম বাবু আছেন, অসীম ধারা আছেন, তারপর দীপক দাস একটু উঠে দাঁড়াও। হ্যাঁ, এই যে তোমাদের স্যার, হ্যাঁ, এই দীপক বাবু আজকের সমস্ত মানে এই মানে মহাযজ্ঞের আয়োজন যার জন্য, সেটা হচ্ছে দীপক দাস। তো এখানে সায়ন আছে, একজন ভালো শিল্পী, ভালো। তারপরে এখানে সমরেশ বাবু আছে, অনুপাড়ি আছে, অনুপম আছে, কৌশিক আছে। দিদি নমস্কার, আমাদের গার্জেন প্রতিনিধি। আচ্ছা, গার্জেন প্রতিনিধি আছেন। হ্যাঁ, আর এখানে তো আমাদের সাংবাদিক সবাই আছেন। আপনাদের প্রত্যেককে মানে এই অনুষ্ঠানটা আমরা শুরু করি। বেশিক্ষণ তো কিছু বলা যাবে না। তো স্যার একটু কিছু বলবেন স্যার, আপনি যদি একটু বলেন, অন্তত আপনার কাছ থেকে আপনার কাছে দুটো কথা ওরা যদি শোনে। আমার নমস্কার, যথার্থ শ্রদ্ধা এবং সবাইকে ছোট যারা এসছো সবাইকে আমার আন্তরিক ভালোবাসা। ভাবছি এলেম কোন দেশে, দেখলাম যে রংতুলির দেশ, সত্যিকারের রং। আমরা যারা এই শিক্ষার্থী যারা হয়তো ছোট থেকে একবারে কলেজ লেভেল পর্যন্ত যে সমস্ত শিক্ষার্থীরা দীপক বাবুর ব্যবস্থাপনায় আজকের আমরা সমাবেত হতে পেরেছি, এটা খুবই আনন্দের, খুবই গর্বের। এই আমরা 4 দলের মাঝখানে যে আমাদের পড়াশুনো, যে বিদ্যা চর্চা, তার বাইরে শিশুর মনন জগৎকে রাঙিয়ে তোলার, তাদের মনের যে হচ্ছে গিয়ে বিকাশটা, এটা একটা অন্যতম মাধ্যম, শিক্ষার একটা অন্যতম মাধ্যম বলে আমরা মনে করি। তা সেই মনের রং দিয়ে প্রকৃতির পাঠ একটা অনন্য হচ্ছে, এটা তো বৃহত্তর একটা হচ্ছে গিয়ে স্কুল প্রাঙ্গণ। তাই আমাদের এই প্রকৃতির প্রাঙ্গণে কাকদ্বীপের এমন একটি স্থানে মৎস্য বন্দরে আমরা সবাই উপস্থিত হয়েছি। চারিদিকে যে সবুজের হচ্ছে গিয়ে আমরা দেখছি, নদী বয়ে গেছে, পাশ দিয়ে নদী বয়ে গেছে। এখানে আমরা মৎস্য বন্দরে এসেছি, তার আধিকারিক মহাশয় রয়েছেন, ধারাবাবু রয়েছেন, এবং তারই হচ্ছে গিয়ে তিনি ঠাঁই দিয়েছেন বলেই হয়তো আমরা এখানে আসতে পেরেছি। আর অসংখ্য আমি ধন্যবাদ জানাবো হচ্ছে গিয়ে আমাদের দীপক বাবুকে, আর উনি আহ্বান করার জন্য এখানে আসার, আপনাদের সামনে উপস্থিত হওয়ার সুযোগটুকু পেয়েছি। বিশিষ্ট প্রথিতযশা শিল্পী তাপস নিয়োগী বাবু রয়েছেন। আমাদের কাছে এটা খুবই গর্বের। অনেক বেলা হয়ে গেছে, আর একটুখানি ব্যবস্থাপনা করতে একটু দেরি হয়েছে হয়তো, তবু আমরা এই প্রকৃতির হচ্ছে গিয়ে, এখন আমাকে ছাতা ব্যবহার করার জন্য বলা হয়েছিল। ছাতা তো উপরে, আকাশটা শিল্পীদের মনে নিঃসন্দেহে আছে, ছোটদের মনে, এই মনে আমাদের রোদটা তখন রোদ নয়, গরমটা গরম নয়। যদি আমার মনটাকে সতেজ রাখি আমরা, তাহলে সেই প্রকৃতির ছাতা, হ্যাঁ, আমাদের নীল আকাশ রয়েছে, সবুজের উপর আমরা দাঁড়িয়ে আছি, পাশে সবুজ বনানী, এই সমস্ত নৌকো, খেয়া এবং ট্রলার সমন্বিত এখানে সেই মৎস্য বন্দর, আধিকারিক মশাই রয়েছেন, আরও অন্যান্য গুণী হচ্ছে গিয়ে ব্যক্তিত্ব রয়েছেন। আর আমি সবাইকে আজকের এই অনুষ্ঠানে একটা নিঃসন্দেহে আমাদের কাছে একটা মাইলস্টোন, যে এই চিন্তাভাবনার যে পরিসরটা অত্যন্ত, তার যে
ব্যবস্থাপনার যে চিন্তাভাবনাটা, যে কোথায় আমাদের বাংলাদেশ বলি, এধারে আমরা নেপাল বলি, ভুটান বলি, এই দীপকবাবুর ব্যবস্থাপনায় আসছেন আজকে বিশিষ্ট গুণী মানুষ আসছেন। এই যে উভয়ের মধ্যে শিল্পকলার যে নিদর্শন, শিল্পকলার যে হচ্ছে যে পরস্পরের যে মানসিক যে হচ্ছে যে বিকাশ এবং তার যে হচ্ছে যে সাযুজ্য গড়ে উঠবে, আমরা তাতে সমৃদ্ধ হব। আমাদের কচিকাঁচা যারা শিল্পী হিসাবে আজকে পার্টিসিপেট করছো, তারাও নিঃসন্দেহে অনেকখানি সমৃদ্ধ হবে। আর একটি মহতি অনুষ্ঠান, এই আর্ট মানে এটা খুবই গভীর মনের চিন্তা বিকাশ করে। এবং আমি এইটুকু বলবো যে হঠাৎ বাবু আমার সঙ্গে আলাপ হয়নি, ফোনে আলাপ হয়েছিল, আজকে সরাসরি আলাপ হয়েছে। হ্যাঁ, হওয়ার পরে আমি মিশলাম, দেখলাম, কথা বললাম। ওনার যা চিন্তাভাবনা, এই চিন্তাভাবনাটা ছোট ছোট শিশুর মধ্যে বা স্টুডেন্টের মধ্যে যদি ঢুকিয়ে দিতে পারে, এনারা বিশাল নাম করবে, এই কামনাও করি। এবং আমি আমার মৎস্য বন্দরে এইটুকু জায়গা দিয়েছি, অনেক কলা আছে, সবই দেখুন, সেটা আর্ট করুন বা ছেলেদের করতে যাতে ভবিষ্যতে আরও ভালো ছবি আঁকতে পারে। বা যে কোনো সময় আপনারা আসবেন, আমাকে বলবেন, আমি জায়গা দেব। হ্যাঁ, এই বলে থেকেই আমার শুভেচ্ছা জানাই। এবং যারা আমার গুরুজন আছেন এখানে মঞ্চে, বেশিরভাগই সবাই আমার গুরুজন যারা উপস্থিত আছেন, প্রত্যেককে আমার প্রণাম জানাই। আজকে যে অনুষ্ঠানটি আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে যে আয়োজন করেছে দীপকদা, এটা সত্যি প্রশংসনীয়। আসলে এমন একটা সময় তো এটা আসলে দীপকদা করেছে, এটা হয়তো উনি বুঝে উঠতে পারেনি, এটা নির্বাচনের সময় হয়ে গেছে। হ্যাঁ, নির্বাচনের সময় না থাকলে সত্যি এটা একটা অন্য রকম মাত্রা পেত। কারণ এই অনুষ্ঠান সাধারণত কাকদ্বীপ এলাকায় আমি অন্তত কোনোদিন দেখিনি, মানে আমার সাংবাদিকতার বয়সে 20 বছরের বেশি হয়ে গেল, সাধারণত এরকম আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে কাকদ্বীপের মতো এরকম এলাকায় আমি খুব একটা দেখিনি এখনো পর্যন্ত। তো এটা একটা খুব ভালো উদ্যোগ, এটা অন্য সময় হলে তো আরও খুব ভালো হতো। তবুও আর সব থেকে বড় ব্যাপার বলবো যে দীপকদা যে চিন্তাভাবনাটা করেছে মৎস্যবন্দর নিয়ে, এটা সত্যি খুবই ভালো একটা চিন্তাভাবনা। যে আমাদের কাকদ্বীপে অনেক এসছে আজকে ছাত্রছাত্রী, যাদের মুখ থেকে শুনছিলাম যে কাকদ্বীপে এত সুন্দর একটা জায়গা আছে, আমরা কোনোদিনে জানি না, কোনোদিন আসিনি। তা এবং আমাদের যিনি আধিকারিক আছেন, আধিকারিক সাহেবকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে উনি এই ছাত্রছাত্রীদের জন্য তার এই এত বড় একটা দ্বার খুলে দিয়েছেন। আজকের এখানে অবারিত দ্বার ছাত্রছাত্রীদের, তারা নিজেদের মতো নিজেদের জায়গা বেছে নেবে, তারা নিজেদের মতো নিজেদের চোখে দেখা ছবি আঁকবে, এটা আমাদের কাছে একটা বড় পাওয়া। এর জন্য তো আধিকারিকের কাছে আমরা সত্যি সবাই কৃতজ্ঞ রংতুলি দেশের পক্ষ থেকে। নমস্কার। আজকে যারা এই ভিডিওটা দেখছেন, সব থেকে গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আমাদের দুই দেশের সম্পর্ক কেমন রয়েছে। আর সেই দুই দেশের সম্পর্ক আমরা এক সময় কথাই বলি না, স্বপ্নের দেশে চলে যাব, পাহাড় থেকে সমুদ্র, আর সেই পাহাড় থেকে আসা মানুষগুলির সঙ্গে একটু সাক্ষাৎ হবে। তারা আজকের যে এক দেশ থেকে অন্য দেশে এসেছেন, সেই রংতুলির দেশ, আমরা কথাই বলতে পারি স্বপ্নের দেশ। আর স্বপ্নের দেশে আমরা কি আজকের নিশ্চয়ই তো দেখাবো, তাদের সঙ্গে একটু কথা বলা। এই আন্তর্জাতিক দুই দেশ কিন্তু পরস্পরের মধ্যে যে মেলবন্ধনটা আজও কিন্তু সেই অটুট অনড়। কিন্তু আমরা একটু কথা বলে নিই, কারণ ওনারা বাংলা বোঝেন না, তবু একটু হিন্দিতে বলি। तो अब नेपाल का हमारा जो नेपाल अभी बाजू में जो देश है, तो इंडिया का साथ तो अच्छा ही, बहुत अच्छा है। कोई तो नहीं, दिक्कत नहीं है, नहीं नहीं, बहुत आनंद लग रहा है, खुश लग रहा है हमको। खुश में रहते हैं। बहुत वहाँ खुश जो है। पशुपति का मंदिर मंदिर है, है। हमारा जो भारतीय है वो लोग जाते हैं आप लोग का वहाँ पर, हाँ, आपका नेपाल का गुणगान करता है अच्छा से। तो ये जो अंतर्जातिक जो इंटरनेशनल जो रंगतुली का जो अभी चित्रकला जो है आप लोग आया है, तो यहाँ पर पहले बार आया है? हाँ, पहले बार है, पहले बार। पहले बार इंडिया में। कैसे लगा? बहुत अच्छा लग रहा है, ये सुंदर 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 लग रहा है। ये हमारा ये जो बे ऑफ बंगाल है, हाँ, बे ऑफ बंगाल का लास्ट बॉर्डर है ये है। ये है। हाँ, तो यहाँ पर ज्यादा से ज्यादा नाव मिलेगा। यहाँ का जितना फिशरमैन है, यहाँ का जो लोग कल्टीवेशन करता है, एग्रीकल्चर में जो कृषक है, सब मिलकर यहाँ का ये लोग का लाइव है। उसका बाद में ये जो अंतर्जातिक जो अभी शिल्पी जो चित्रकला जो है रंगतुली का देश है, हाँ, तो यहाँ पर आया है।
तो आप क्या बोलेंगे हमारा दर्शक जो देख बहुत रहा है? सुंदर लग रहा है, बहुत खुश है हम। पहली बार इंडिया आए हैं, आप लोग को मिलके तो भारत और नेपाल देश का जो समन्वय अभी जो चित्र कर्मशाला अभी जो चल रहा है, अभी क्या कितना दिन यहाँ रहेगा? ये दूर तक जाएगा ये। कितना ऐसा दिन लग- रहेगा आप लोग? हम 5 दिन 5 5 दिन दिन रहेगा। 5 दिन रहेंगे। रहेगा। क्या नाम है आपका? मच्छिंद्र साक्य, मच्छिंद्र साक्य। তো যে আপনারা বুঝতেই পারছেন যে আমরা বাংলাতে বলছি, ওনারা নেপালি ভাষা বা হিন্দি ভাষা বোঝেন, তবে হিন্দি ভাষাতেই কথা হচ্ছে আরেকজনের কাছে যাওয়া যেনারা এসছেন। তো আপ তো इंडिया में की फर्स्ट टाइम आया है? सेकंड टाइम कोलकाता में फर्स्ट टाइम। कलकत्ता में फर्स्ट टाइम आया है। हाँ वो कलकत्ता से 100 किलोमीटर दूर है आओ बे ऑफ बंगाल। हाँ जो देख रहे हैं कलकत्ता से 100 किलोमीटर दूर वो बे ऑफ बंगाल है, बॉर्डर है। यहाँ पर जो मछली का यहाँ का जो मत्स्यजीवी है वो लोग यहाँ रहते हैं। वहाँ किसान होता है, जो किसान होता है वो लोग यहाँ रहते हैं। तो इसका बाद जो अंतर्जातीय वो जो भारत और नेपाल का जो समन्वय अभी जो आप लोग जिस चित्र कर्मशाला में आया है, कैसे लगा आपको? बहुत बहुत अच्छा लगा, बहुत खूब भालो, खूब भालो, खूब भालो सुंदर। आपका क्या नाम है? राजन खड़का। राजन खड़का। तो आपका पास जाना है, तो काहे कि हम लोग यहाँ जो आया है आज को जो हम लोग भी ये लोग का लिए आमंत्रित तो है, आप लोग भी आमंत्रित तो है, लेकिन वो दुई देश का अंतर्जातिक जो इधर जो भारत इधर नेपाल आपका जो जो पहाड़ से अभी गंगा सब आप लोग का आने से कैसे लगा? नमस्कार, मेरा नाम बीके नरबहादुर है। और अभी हम लोग जब आ रहे थे तो जो नेपाल का उच्च कोटि है, चोटी है ना, सागरमाथा, तो उसका नाम रखने का भी जो मेन थीम है सागर है। ये सागर समझ गए ना? हाँ हाँ सागर सी है, सी है, उसका माथा है वो, हाँ माथा है। इसलिए उसका नाम सागर माथा है। तो इससे कितना जुड़ा हुआ है हमारा कल्चर, उससे भी पता चलता है। बहुत अच्छा लगा हम लोग को इधर आकर। तो एक टाइम जो भारत का आजू बाजू में जो अंग देश है, जैसे नेपाल है, भूटान है, बांग्लादेश है, श्रीलंका है, ऐसी तो हर देश आजू बाजू में है। तो उसी टाइम एक ही साथ में था, अभी तो थोड़ा अलग हुआ है। लेकिन पशुपति जो मंदिर है मशहूर है वहाँ पर के, लेकिन भारत का जो पुण्यार्थी जरा वहाँ पर जाता है, तो आप लोग देखता ही तो है। हाँ, वो नेपाल का और जो इंडिया का जो कल्चर है ना, हिंदुज़म, वो धार्मिक दृष्टिकोण से बहुत अच्छा, वो एक भाईचारा का नाता है। इसलिए भी वो हम लोग का कल्चर बहुत मिलता है नेपाल और इंडिया से। इंडिया के बहुत लोग आते हैं, नेपाल का भी वो 4 धाम के लिए बहुत यात्री लोग निकलते हैं। कल्चर तो बराबर ही है। हाँ, अच्छा है, एकदम सेम है। क्या नाम है आपका? मेरा नाम बीके नरबहादुर। कितना दिन यहाँ रहेगा? मैं अभी 1 वीक रहेंगे हम लोग, 4-5 दिन। फर्स्ट टाइम आया है? मैं तो आते रहता हूँ, अभी 3 महीने में 3 बार आ गया इधर। তো আপনারা শুনলেন যে এই জায়গাতে আমাদের পড়শি দেশ অর্থাৎ আমাদের পাশের দেশ, তারা কিন্তু আমাদের এই যে এই জায়গায় এসে আজকে সত্যি ধন্যবাদ দিতে হবে আমাদের রংতুলির দেশে যিনি দীপক দাস, যিনি আজকের এই যোগাযোগের ব্যবস্থাটা করেছেন, ওনার সঙ্গে তো অবশ্যই কথা হবে। ভারত নেপাল দুই দেশের যে বিশিষ্ট শিল্পী সমন্বয়, যেটা যে আন্তর্জাতিক চিত্র কর্মশালা, যেটা আজকে রংতুলির দেশে অর্থাৎ আমরা স্বপ্নের দেশ থেকে রংতুলির দেশে চলে যাব, পাহাড় থেকে সমুদ্র, অর্থাৎ এই যে বে অফ বেঙ্গল, অর্থাৎ যেখানে আমরা আজকে রয়েছি এটা হচ্ছে কাকদ্বীপের মৎস্য বন্দর। আর এই মৎস্য বন্দরেই কিন্তু আমাদের এই যে দুই দেশের সম্পর্ক, এটা কিন্তু এখনো যেভাবে রয়েছে আগামী দিনে সেইভাবে থাকবে। কারণ যেখানে পাহাড় থেকে সমুদ্র আর সমুদ্র থেকে পাহাড়, কারণ আমাদের ভারতীয় যে সমস্ত শিক্ষা সাংস্কৃতিক কালচার যেগুলো রয়েছে সেগুলো কিন্তু এই নেপালের সঙ্গে কিন্তু অনেকটাই মিল রয়েছে। কারণ মিল এই কারণে বলছি, কারণ এই যে শিক্ষা, যেটা ওখানে যে কালচারটা রয়েছে, আজকে যে শিল্পকলা, সেই শিল্পকলার যে টানটা শুধু তুলির টান নয়, মনের টানটাই কিন্তু পৌঁছে গেছে বে অফ বেঙ্গলের এই জায়গাতে, অর্থাৎ সুন্দরবনের মৎস্যবন্দর হারবার। এই যে মনের গভীরতাটা সেটা কিন্তু আজকে তারা তুলে ধরবে। তবে দীপকবাবু রয়েছে, দীপকবাবুর সঙ্গে একটু কথা বলে নেওয়া। আজকে দুই দেশের একটা নিবিড় সম্পর্ক, একদিকে রয়েছে ভারত, একদিকে রয়েছে নেপাল। হয়তো জনসংখ্যার দিক দিয়ে নেপাল হয়তো অনেকটাই কম, কিন্তু এই যে রংতুলির দেশে পৌঁছে গেছে মনের টানে, কি বলবেন? মনের টান তো আমার হৃদয়ের টান, হৃদয়ের টানে আমাদের উপস্থিত নেপালে থেকে
যারা আছেন, মানে আমরা একই সূত্রে বাঁধা, আমরা তুলির টানে। আমাদের যারা শিল্পীরা রয়েছে তারা তো ওনাদের সান্নিধ্য পাননি, আমার ওনারা সব বন্ধু। সেই জন্য ওনাদের কাজ, ওনাদের হাতের তুলির টান আমাদের ভারতীয় ছেলেমেয়েরা যাতে অনুপ্রেরণা পায়, তাই এই আমার প্রচেষ্টা। আমাদের এটা কতদিন চলবে? এটা একদিনের জন্য, সময় খুব, ওনাদেরকে পাওয়া যায় না, খুব কষ্ট করে ওনাদের সঙ্গে। আপনি রংতুলির দেশের মানুষ, হ্যাঁ, রংতুলির দেশের মানুষ। অর্থাৎ দীপক বাবুর সঙ্গে কথা হলো, রংতুলির দেশ নয়, স্বপ্নের দেশ নয়, কোনোটাই নয়। আপনাদের আগামী প্রজন্মের জন্য যারা যা কিছু করে যাচ্ছে, এটা কিন্তু আজকের অনেকটাই আপনাকে ভাবাবে, কারণ আপনার আগামী দিনের প্রজন্ম তারা কিন্তু এই জায়গাতে একটা শিক্ষা সাংস্কৃতিক জগতে যখন পৌঁছে যাবে, তাদের মধ্যে যে চেতনা, তাদের মধ্যে যে দৃঢ়তা, তাদের যে একসময় যে জড়তা ছিল, সেটা কিন্তু কাটিয়ে দেবে এই শিল্পীরা। যে শিল্পীরা আজকে দেখছেন, আর দীপক বাবুর এই প্রচেষ্টাকে সত্যি আমরা কুর্নিশ জানাই। সবাই ভালো থাকবেন।